ইহুদি আর বনি ইসরায়েল এই দুটো শব্দ কি একই? আমরা অনেকেই তো এটাই ভাবি, তাই না? কিন্তু যদি আমি বলি এই ধারণাটাই একটা বিরাট ভুল, এমন এক ভুল যা আমরা প্রায় প্রত্যেকেই প্রতিদিন করে চলেছি। কারণ এই দুটি শব্দের আড়ালে লুকিয়ে আছে এক আকাশ পাতাল পার্থক্য। চলুন গল্পের গভীরে যাই। ফিরে যাই আজ থেকে 4000 বছর আগে। নবী ইব্রাহিম আলাইহিসসালাম প্রথমবারের মতো ফিলিস্তিনের পবিত্র ভূমিতে বসতি স্থাপন করেন, যা তখন কিনান নামে পরিচিত ছিল। সেখানেই তার দুই পুত্র জন্ম নেন, ইসমাইল আলাইহিসসালাম এবং ইসহাক আলাইহিসসালাম। পবিত্র তাওরাত অনুযায়ী আল্লাহ তাদের দুজনকেই মহান জাতিতে পরিণত করার এবং তাদের বংশধরদের দিয়ে পৃথিবী ভরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আমরা সবাই জানি ইসমাইল আলাইহিসসালাম আরবে পাড়ি জমান এবং মক্কায় এক নতুন অধ্যায়ের সূচনা করেন। কিন্তু ইসহাক আলাইহিসসালাম থেকে যান ফিলিস্তিনেই। তার এক পুত্রের নাম ছিল ইয়াকুব আলাইহিসসালাম, আর এই ইয়াকুব আলাইহিসসালামকেই আল্লাহ ইসরাইল উপাধি দেন। ইসরাইলের ছিল 12 জন পুত্র, আর এই 12 জন পুত্র থেকেই শুরু হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তানের বংশ। ইয়াকুব আলাইহিসসালাম সবচেয়ে বেশি ভালোবাসতেন তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে। এই নিয়েই ভাইদের মধ্যে জন্মায় তীব্র হিংসা। সেই পরিচিত গল্প অনুযায়ী নানা ঘাত প্রতিঘাতের পর ইউসুফ আলাইহিসসালাম মিশরের প্রধানমন্ত্রী হন। আর একসময় দুর্ভিক্ষের কারণে তিনি তার বাকি 11 ভাই ও তাদের পরিবারকে মিশরে নিজের কাছে নিয়ে আসেন। মিশরের মাটিতে বনি ইসরায়েলের ভাগ্য খুলে যায়। ব্যবসা, বাণিজ্য, কৃষি সবকিছুতে তারা এতটাই প্রভাবশালী ও শক্তিশালী হয়ে ওঠে যে তা দেখে মিশরের শাসক ফেরাউনের সিংহাসন কেঁপে ওঠে। এই ভয় থেকেই শুরু হয় চরম অত্যাচার। ফেরাউন একে একে সমস্ত বনি ইসরায়েলকে তার দাসে পরিণত করে। কিন্তু 400 বছরের দীর্ঘ দাসত্বের পর আল্লাহ সেই 12টি বংশের মধ্য থেকেই একজনের কাঁধে মুক্তির দায়িত্ব তুলে দেন। তিনি ছিলেন মুসা আলাইহিসসালাম। তিনি ফেরাউনের কবল থেকে বনি ইসরায়েলকে মুক্ত করে ফিলিস্তিনের দিকে নিয়ে যান। আল্লাহর হুকুমে তিনি তাদের বলেন, যাও ফিলিস্তিনের জন্য যুদ্ধ করো। কিন্তু বনি ইসরায়েল কি জবাব দিয়েছিল জানেন? তারা বলেছিল, আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করুন, আমরা ওদের সাথে লড়তে পারবো না। কেন এমন অদ্ভুত আর কাপুরুষোচিত উত্তর? কারণটা খুব গভীর। মুসা আলাইহিসসালামের সৈন্যবাহিনীতে যারা ছিল তারা জন্মেছিল আর বড় হয়েছিল ফেরাউনের দাস হিসেবে। 400 বছরের অত্যাচার শুধু তাদের শরীরকেই নয়, তাদের আত্মাকেও শেকল দিয়ে বেঁধে ফেলেছিল। তারা এক আত্মসম্মানহীন, পরাধীন মানসিকতার জাতিতে পরিণত হয়েছিল। এই অবাধ্যতার শাস্তি হিসেবে আল্লাহ তাদের 40 বছরের জন্য সেই মরুভূমিতেই আটকে থাকার নির্দেশ দেন। কিন্তু ঠিক 40 বছরই কেন? কারণ এই 40 বছরে সেই দাস মানসিকতার পুরনো প্রজন্মটি পুরোপুরি শেষ হয়ে যায়, আর তার জায়গায় জন্ম নেয় এক নতুন প্রজন্ম, যারা মুসা আলাইহিসসালামের নেতৃত্বে বেড়ে ওঠে এক স্বাধীন ও আত্মবিশ্বাসী প্রজন্ম হিসেবে। আর এখান থেকেই ইহুদি এবং বনি ইসরায়েলের ইতিহাসের পথ দুটি ভিন্ন দিকে বাঁক নেয়।